ভালো করে বস, অ্যাডভোকেট মুরাদ বাড়িতে ঢুকতে নিয়েছিল, ফ্ল্যাশ করে দিয়েছি। সুন্দর কাজ করেছিস। উল্টা আমি এখন তোকে পুড়িয়ে মারবো। টনি বাবা দেখ দেখ, আমি তোর খুনিকে পুড়িয়ে কাবাব বানাবো, কাবাব। অটো ফেলে দে, অটো ফেলে দে। আমার সাথে ওকে ছেড়ে তুমি আমার সাথে চলো মুরাদ, তোমার খেলা শেষ। ইন্সপেক্টর প্লিজ আমাকে 12 ঘন্টা সময় দিন, যাতে আরো একটা খুন করতে পারো। ইউ আর কিলার। আমি কোনো খুন করিনি। নো মজিক ফেলেছিলাম, ভয়ে অজ্ঞান হয়েছিল। ইন্সপেক্টর খান কানের পাশে গুলির শব্দে অজ্ঞান হয়েছিল। আর জহুরিকে তুমি চুবিয়ে অজ্ঞান করেছিলে? রাইট স্যার। কিন্তু লাশ পড়ালে কোথা থেকে? বর্গ থেকে বেওয়ারিশ লাশ জোগাড় করে সবাইকে ধোকা দিয়েছি। খেলটা সাজিয়ে খেলেছো, কিন্তু এরা এখন থেকে কাস্টডিতে থাকবে। কিন্তু স্যার, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ভুলে যেও না, এদের কেউ মারা গেলে খুনের দায় তুমি এড়াতে পারবে না। বসো। ব্যাপারটা আমি পরে জানাচ্ছি। মিস্টার মুরাদ, ব্যাপারটা খুব বেশি ইনডাইরেক্ট নয় কি? মানে? ফ্যামিলি হত্যার প্রতিশোধ ইকবাল তোমার হাত দিয়ে নিচ্ছে কেন? কারণ আমি ইকবালের বিপক্ষে কেস লড়ে ওকে জেলে পাঠিয়েছিলাম। বাহ, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। 3 খুনের দায় তুমি ঘাড়ে নিয়েছো। এখন ফজল বখতিয়ারকে খুন করলেই ইকবাল তোমার স্ত্রীকে জিম্মি দশা থেকে মুক্তি দেবে, তার কি গ্যারান্টি আছে? ওকে বিশ্বাস না করে তো আমার উপায় নেই। ইকবালের বাসা তুমি চেনো? চিনলে তো কথাই ছিল না। প্রয়োজনে ইকবালই আমার সাথে যোগাযোগ করে। আমি কি এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তোমাকে আমি অ্যারেস্ট করিনি। থ্যাংক ইউ। তোমাকে মুক্ত না রাখলে আমি ইঞ্জিনিয়ার ইকবাল পর্যন্ত কিভাবে পৌঁছবো? হ্যালো স্যার, আপনার ছেলে মরেনি। কি বললি? আমার টনি বেঁচে আছে? জি স্যার। আমার টনি বেঁচে আছে, আমার টনি বেঁচে আছে। কাদেরা জীবন অ্যাডভোকেট মুরাদের টেলিফোনে কান পাস, তাহলে ইঞ্জিনিয়ার সাহেবের ঠিকানা বেরিয়ে আসবে।